হ্যালো! দেশের বুমার্স ক্যাফেতে খাওয়ার এক্সপেরিয়েন্স কার, কার আছে বলেন তো? আমার তো খুবই পছন্দ ছিল বুমার্স ক্যাফের এই সেট মেনু চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। সো অনেকদিন ধরে ভাবছিলাম যে এই ভেজিটেবলটা বানাবো বাসায় একদম দেশের মতন করে, কিন্তু হচ্ছিল না, সময় পাই না। মানে নিজের পছন্দের খাবারগুলো তো আসলে অকেশন ছাড়া বানানো হয় না। সো আজকে যেই ভাবা সেই কাজ, এই যে দেখলেন পেঁপে কেটেছি, ক্যাবেজ, ক্যারট, চিকেন পাতলা পাতলা করে কেটেছি, সব কিছু রেডি। আর এই যে সবজিগুলোকেও একটু হালকা যে চিচিঙ্গা, পেঁপে আর ফুলকপি, এই তিনটা সবজি যেহেতু শক্ত সবজি, এগুলোকে 70% কুক করে নিলাম। নিয়ে এখন শুরু করে দিব আমার মেইন কাজ। আর এই সবজিগুলোকে কিন্তু কিভাবে সিদ্ধ করেছি এটা অন্য একটা ভিডিও দিব, আজকে বেশি লম্বা হয়ে যাবে। সো প্রথমে প্যানে একটু তেল দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, আদা কুচি, আর ওই যে দেখেন সব সবজি, যা যা সবজি আসলে অ্যাভেলেবল ছিল আমার ঘরে সব সবজি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি দিয়ে একটু সতে করে নিব, বেশিক্ষণ না, মানে এটা ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিকেনগুলো আমি পাতলা পাতলা করে কেটে মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেশন করেছিলাম হচ্ছে আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া দিয়ে, আর সামান্য লবণ, আর কিচ্ছু না। তো চিকেনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে গাজর আর বাঁধাকপি আর পেঁয়াজগুলোকে আমি কলির মতন করে বের করে নিয়েছি, আর বাঁধাকপিটা নিয়েছিলাম আমি চাইনিজ ক্যাবেজ। সব দিয়ে এখন আবার কিছুক্ষণ সতে করব। আর দিয়ে দিলাম কাঁচামরিচটা আর একটু বেশি দিলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার বাচ্চারা ঝাল খায় না, তাই আমি অল্প করে দিলাম। সো ভেজিটেবলটা ভালো করে সত হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ চিকেন পাউডার বা চিকেন স্টক পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ 1 কাপ পানির মধ্যে গুলে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট, একটু চিনি, আর লবণটা আমি দিব না, কারণ ইয়েতে অনেক বেশি লবণ থাকে চিকেন পাউডারে। সো দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানিটা যখন একটু ফুটে উঠছে তখন যে সিদ্ধ করে রাখা ভেজিটেবল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কোনো ধরনের এক্সট্রা অন্য কোনো কিছু দিতে যাবে না, তাহলে কালারও নষ্ট হয়ে যাবে। আর সয়া সস আমি প্রথমে দিয়ে নিই ইচ্ছা করে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হলে খেতে একদম ভালো লাগে না। আর লাস্টে শেষের দিকে এসে ভেরি লাইট সুপিরিয়র লাইট সয়া সস, আমার এটা সেই সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে একটু গরম হওয়ার পরে এখন 1 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচের মতন কর্নস্টার্চ, 1 টেবিল চামচের চেয়ে একটু কম কর্নস্টার্চ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন অল্প আছে মিনিট 5 মতন এটাকে বয়েল করব। সো মিনিট 5 পর চেক করলাম যে এখনও থিকনেসটা কারেক্ট আসে নাই, আরও কিছুক্ষণ লাগবে সময়, তাই এটার মধ্যে একটু পেঁয়াজ কুলি দিয়ে আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যখন আপনার কাঙ্ক্ষিত কনসিস্টেন্সি চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিয়ে গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করবেন। কি এসেছে না দেশের মতন কালার?